মাটা কেন আজকে বলায় না? আর যদি আমার মা বাদি থাকতো রে বেটি, আমার মা না ওই গাড়িটা বলে দোয়া দিত। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তারে ঘি। আমি যখন 2001 সালে বাবা 5টা মিনিট আমি যখন ওয়াজ করতে দিনাটা আসি, আমার বাড়িতে ওই খোঁচা বাড়ির হুজুর মাওলানা কাউসার আলম সাহেব আমার বাড়িতে গেছিল দাওয়াত দিতে। তখন মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল বাবা। আমার মা বলছে, কাউসার রে আমার আফসার কি ওয়াজ করবে জানে? কয় চাষিমা গতবার গেছিল, এবার আমরা কমিটি পছন্দ করে আসলাম। আমি তখন ছোট ছিলাম বাবা, আমার মা কুচবিহার আসতে দেয় না। আমি যখন বাড়ি জলসা করতে, আমার মা আমার মাথা টুপি হাত দিয়ে দোয়া দিত। আমি বলছি, মা মাথায় কেন হাত দিয়ে দোয়া করো? বাবা তুমি পথে চলো, আমি মা দোয়া করে দেব। আল্লাহ জীবনে তো পথের মধ্যে বিপদ দেবে না। আমি যদি ওয়াজ করতে আসি, মোটর সাইকেলটা হাতে নিয়েছিলাম। মা বারবার বলছে, আব্বারে মোটর সাইকেল আসতে চলাবা, ন্যাশনাল রোডে জোরে চলাবা না। আমি বলছি, কেন আমি না আসতে চলাই? বাবা তোমার সামনে মান্নান মৌলানা মারা গেল গাড়ির তলে, তোমার সামনে ইদ্রিস মৌলানা মারা গেল গাড়ির তলে, তোমার সামনে আমজাদ মৌলানা মারা গেল গাড়ির তলে। বাবা তোমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমি মা সোনার সাথে আমার আগে মৃত্যু হবে। আমি সেদিন তাই চিন্তা করি রে, এই মাটা যেদিন আমার কবরে চলে যাবে রে, আমার জন্য কে চিন্তা করবে গো? আজকে মা মারা যাবার 15 বছর হয়ে যায়। এত জলসা করে বাড়ি যায়, এত গাড়ি নিয়ে বাড়ি থেকে যায়, কোনদিন আর কেউ বলে না এই দিন হাঁটা দেখার জন্য মা না কত বলছিল, একটা মার আমার দিনাটা দেখাবা। আমি বললাম, মা দিনাটা যাবি রে মা। মা নাই দেখতে মা কবরে চলে গেল। আব্বা দূরে দর্শন করতে যায়, কষ্ট হয়, গাড়ি নাই। কুচবিহার থেকে গাড়ি নিয়ে গেলাম, পোদ্দার কার থেকে নতুন গাড়ি বাড়িতে নিয়ে পৌঁছালাম। ড্রাইভার নিয়ে গেল গ্রামের সব মাদ্রাসা মৌলানা দাওয়াত করলাম, মুরব্বী দাওয়াত করলাম, কুরবানি করলাম, বকরি কুরবানি করলাম, গরু কুরবানি করলাম। সবাই দোয়া করবে রে হুজুর নতুন গাড়ি তো ওয়াজ করে বেড়াইবে। সব মাদ্রাসার বাচ্চারা জুম্মা গেলেন, আমিও মসজিদে গেলাম, ওই দোয়া করি বাড়ি আসলাম। আসি দেখি বাড়ি আমার ভাইরা বসার জায়গা করে দিয়েছে। মাদ্রাসার সওয়াব হুজুর আর গ্রামের ময় মুরব্বী কমেও তো 1000 মানুষ গ্রামের আসিছে। আব্বা আমি বারান্দায় যে কান্দি আর বলি, বড় বেটি বলে, আব্বা কান্দিস কে আব্বা? আজকে তোর জন্য কত সুসংবাদ, কত মানুষ আসছে, কত টুপিওয়ালা, তোর জন্য কান্দিস কে? আমি বলি, মা আমার বাড়ির বাইরে নতুন গাড়ি রে মা। সব মুরব্বীরা হাত দিয়ে বলা, আমার মাটা কেন আজকে বলায় না? আর যদি আমার মা বাদি থাকতো রে বেটি, আমার মা না ওই গাড়িটা বলে দোয়া দিত। বেটি বলে, আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি, বেটি রে যেদিন তুই জামার বাড়িতে যাবা, জামার মায়াতে, শাশুড়ির মায়াতে, শ্বশুরের মায়াতে ভুলে যাবা, আমার মা কোনোদিন আমার ভুলবে না। সোনার চালারা এত বাস করি বাড়ি যাই রে, শুধু মার কবরটা দেখি, আব্বার কবরটা দেখি। বাবা
আমার মা বলে না, আম্মা রাখো, জান্নাত যদি যাইতে চান রে মা, ও মা, তোমার স্বামী কালো হতে পারে, তোমার স্বামী খাটো হতে পারে, তোমার স্বামী পেট ডাংরা হতে পারে, তোমার স্বামী নাক ডাংরা হতে পারে, মা তোমার স্বামী তোমার থেকে সুরত খারাপ হতে পারে। নবী বলছে ওই স্বামীকে নিন্দা করা যাবে না। রসুল হাদিস বলছে স্বামী নিন্দাকারী নারী জীবনে জান্নাত পাবে না। ও মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবির নাম বলছিলাম হযরতে মা আয়েশা। আয়েশা কোন নারী ছিল মা? তুমি কি জানো তার বংশের খবর? আয়েশা ছিল প্রথম মদিনার রাষ্ট্রপতির মেয়ে, খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে মা। আয়েশা তবু নবীর সাথে কোনোদিনও তকাব্বুরি করে নাই। মা নবীজির 5 নম্বর স্ত্রীর নাম শুনছিলেন হযরতে হাফসা। হাফসা কি ছিল মা? তুমি কি জানো তার বংশের খবর? হাফসা ছিল মদিনার 2য় রাষ্ট্রপতি হযরত উমরের মেয়ের নাম হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর কন্যা। হাফসা কোনোদিন নবীর কাছে রাগ করে কথা বলে নাই। ও মা, তোমার বাবা যদি একটু ধনী হয় আর তোর স্বামী যদি গরিব হয়, কথায় কথায় ওই নারীরা স্বামীর সাথে অহংকার করে, ঠিক না বেটি? জোরে বলেন। তোমাদের কুসনিতে না করে আমার আসামে করে, তোর বাপের কি আছে রে? মোর বাপের 5খান গাড়ি, জানেন? তোমার বাড়ি ভাল করি বা পায়, তোমার বাড়ির পাকঘরে ভাল নাই, আমার ঘরের পাকঘর টাচি লাগা, জানিস বাবা? ই অহংকার করে। মা বলে না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন আয়েশার আব্বাজান, 2য় রাষ্ট্রপতি হযরত উমরের মেয়ে হাফসা ছিলেন, তবু নবীজির কাছে মাথা তুলতে করে কথা বলে নাই। মা বলে না, তুমি সামান্য একজন প্রফেসরের বেটি, একজন নেতার বেটি, একজন মুখ্যমন্ত্রীর বেটি হইতে পারো, স্বামী যদি তোর কথায় নারাজ হয়ে যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতে তুমি হাওয়াই পাবা না। সেই জন্য মা আল্লাহ রসুল বলছে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবেন, স্বামীর সাথে নরম সুরে কথা বলবেন। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে নামাজের থেকে আরো কোনো আমল আছে? রসুল বলল আছে কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজান বর্তমান যুবক একদল আছে বাবা, বিবির জ্বালা যন্ত্রণায়, বিবির যন্ত্রণায় মার সাথে সঠিকভাবে কথা বলতে পারে না, বাবার সাথে ভালো করে কথা বলতে পারে না। রমজান মাস দেখবেন কত যুবক আছে নিজে 4টা বাজলে মার্কেটে চলে যায়, আজকে সিহারি কি খাবো, বিবি মশলা দিয়ে দিছে, আজকে সিহারিতে বোল মাছ খাবো, খাসির মাংস খাবো, আর মা বাবা ওই দিন কাটুলের গুটি ভর্তা করি ভাত খায়। যুবক মানে রাখিস, জীবনে তো রোজা হবে না, তোর মা যদি হাতের মধ্যে নিঃশ্বাস ফেলায়, তোর বাপ কবে রে বুড়ি আজকে না বড় বউয়ের বাড়িতে না বৌমা দেখলাম বোল মাছের পিস কুটতেছে রোজার খোলা আগে, মনে হয় বৌমা বোঝে বড় বোল মাছের পিস আমার বাড়িতে পানি দিবে। তোমার শ্বশুর তোমার অপেক্ষা পাশাড়ি অপেক্ষায় ছিল, বুড়ির এলায় ভাত খান না, মনে হয় বৌমা মাছের পিস পানি দিবে। তুমি এমন বেঈমান বৌমা, তোমার শ্বশুর কাটলের গুটি খেয়ে ভাত খেয়ে রাখতে কাটাইলেন, তুমি বোল মাছের পিস খালা, খাসির মাংস তুমি তেলের মাংস খেয়ে রোজা করলা, ওই দিনকে রোজাটা তোর জন্য হারাম হয়ে গেছে। মনে রাখিস, আল্লাহ নবীর কাছে একটা মহিলা গেলেন, বাবা কষ্ট মনে করবেন না, আল্লাহ নবীর কাছে একটা মহিলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দরকারে আসলাম, একটু আমার জন্য দোয়া করবেন। নবী বলল, মা তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, ওগো নবী, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী সাহাবী, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। ওগো নবী, আপনি একটু দোয়া করে দিবেন আমার স্বামীর যাতে জবানটা খুলিয়া যায়। নবী বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? আমি তো তোমাকে চিনলাম না। বলছে, ওগো নবী, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। নবী চিৎকার দিয়ে বলল, বেলাল, আলী রে আলী। আলকামার বলেন জবান বন্ধ হয়ে গেছে। আলকামার বিবি আসি দোয়া চাইলেন, তোরা যাও
বেল্লাল ভাই দৌড়ি দৌড়ি যাও। হযরতে আলকামা বাড়িতে হযরত আলী বেল্লাল দৌড়ে গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবান বাবা বসে পড়ুন বাবা, আমার পরে কলকাতার বক্তা আছে বাবা রে, বাবারা শহীদুল ইসলাম ফারুকী বড় বক্তা বাবা, আপনারা হাতে পায়ে ধরে বলি যায় খবরদার জানলা বাবা, দূরের মেহমান কলকাতার থেকে আসছে বাবা, আমি 10টা মিনিটের ভিতরে ছাড়িয়ে দেব, আপনারা যদি আলেমকে আপনারা বেয়াদবি করেন সারি যান। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া আল্লাহ বিফলে আল্লাহ দেয় না, কবুল করে না। নবী 1 নম্বর বলু আল মুসাফির, যারা দূর থেকে মুসাফির রূপে আসে সেই দোয়াটা বিফলে যায় না। আব্বাগণ শোনার চান না, ও আব্বারাই মনে রাখেন, আজকে আমার বয়স 35 বছর ওয়াজের জীবন চলে গেল, আমার বয়স বর্তমান 52 বছর চলছে। আব্বারে ছাত্র জীবন থেকে ওয়াজ নসিহত করি, এই দিন হাটায় আজকে আসি নাই। 2001 সালে দিন হাটা ফাদার ছিলাম, 2001 সাল হলে 25 বছর আগে আসছিলাম। হুজুর কোথায় আসছিলেন? শশী নন্দন মাদ্রাসায় খারু ভাঁজে আসছিলাম। আমার যাই সবার সভাপতি করছিল মৌলানা ইব্রাহিম, ওই আমার হুজুর ইনি কবরে চলে গেছে বাবা। ওই হুজুর আব্বারে দিনহাট এক বক্তা ছিল, ওই খারু ভাঁজে কবি শহীদুল ইসলাম, উনিও কবরে চলে গেছে। তোমাদের সারা বাংলার বক্তা ছিল মুক্তি শহীদুল ইসলাম ধূপগুড়ি ঘাটকের, একসাথে 15 বছর এক মঞ্চ ওয়াজ করছিলাম, উনিও কবরে চলে গেছে। চাংরাপান্ডার আব্দুর রহমান হাজী সাহেব বক্তা, উনিও কবরে চলে গেছে। আমার সাথে ওয়াজ করছিল এই ঘুঘুমারি কারি, ওনে বাবা কারি সাহেব, উনিও কবরে চলে গেছে। আমার সাথে বক্তা নাই, আমার সাথে বক্তা নাই রে বাবা, আমি একাই আছি। আমার সময় বক্তা যা ছিল কবরে চলে গেছে। আপনারা কবরে চলে যাবেন। আল্লাহ রাসূল বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আমার নবী বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারি হিসাবে মাল নামে বাবার নামে স্থান খয়রাত করে যাবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। বন্ধু চলে রাখো বাপ, কুসরিন বাবা রাখো। আজকে বাবা তোমাদের বাপ কবরে চলে গেছে, তোমাদের মা কবরে চলে গেছে বাবা। আজকে কুসরিনের জমিনে আপনারা আসি হয়েছেন। আল্লাহ নবী বলছে নবী বলো যারা দুনিয়াতে এলেম শিখি অপরকে শিক্ষা দিবে তার আমল কবরে বন্ধ হবে না। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া বাবা মার জন্য কবরে বন্ধ হবে না। আব্বাজন আমার সোনার চাল্লা, ও কুসিনের বন্ধুরা, আজকে সেই মাতার মায়া মোহব্বতে একটা বাপ যদি বলেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, আমি কুসরি মাদ্রাসার জন্য আমার মার নামে সাদাকাতুল জারিয়া, ও হুজুর আমার বাবার নামে আমি 10,000 টাকা আমি এই মাদ্রাসার নামে আমি সাদকা করে দিলাম। আছেন কোন বাবা 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি যাব, আমি আগে বসবো ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা বাপ যদি এই কুসরি মাদ্রাসার জন্যে তোর মার নামে তোর বাবার নামে, একটা বাবা কেউ যাবে না। আমার পরবর্তী কলকাতার বক্তা আছে শহীদুল ইসলাম ফারুকী সাহেব, আমার কাছে একটা বাপ 10,000 টাকা, একটা বাপ যদি 10,000 টাকা, একজন বাবার কাছে বললাম বাপ কেউ যাবেন না বাবা, হাতে পায়ে ধরে বলি নবীর বাড়ি ইসলাম চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে শেখার জন্য, তোমার মার নামে বাবার নামে দাদার নামে 10,000 টাকা একটা বাবার নাম শুনি দোয়া চাই।
আছেন গেলে কার নেতা, আছেন গেলে কার প্রধান, আছেন গেলে কার জ্ঞানী গুণী একজন মালদার জমিদার 10,000 টাকা দিয়ে আমার কাছে মোলাকাত করবে। এই মাদ্রাসার জন্য বাবা কেউ যাবেন না, একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আসেন গো বাবা, এলাকার নেতা, এলাকার ধনী গুণী একজন বাবা আছেন গো, 10,000 টাকা। একটা বাপ দানওয়ালা কোন মাটা আছেন মা? আমার মা বলেন আপনার মা নাই, বাবা নাই, আপনার শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা জীবনে কত টাকা দিন হাটা নার্সিং হোমে মা তোমার বাচ্চার জন্য, তোমার স্বামীর জন্য খরচ করেছো। আজকে তোমার মা বাবা নাই, শ্বশুর শাশুড়ি নাই, 10,000 টাকা ওই মার নামে, বাবার নামে সাদগা জারি হিসেবে একটা বাবার কাছে হাত তুলি চাই। বাবা আমার, আমি মুসাফির মানুষ, রাতি চলে যাবো আসামের জমিনে। আব্বা গো, একটা বাবা বাবা 10,000 টাকা দেনওয়ালা, আমি দোয়া করে যাব বাবা। একজন বাবা এলাকার ধনী গুণী, এলাকার মানি আমার একটা বাপ যদি বলেন হুজুর আমি 10,000 টাকা আমার মার নামে, আমার বাবার নামে, হুজুর আমার দাদার নামে, দাদুর নামে, হুজুর আমার ছেলে নাই, মারা গিয়েছে, আমার মেয়ে মারা গিয়েছে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা আমি দান করলাম, হুজুর একটু দোয়া করে দেন, আমি 1 মিনিট দোয়া করে দেবো তার নামে। আসুন, একটা বাপ, হে বাবা বস, এই বলে না বস, একটা বাপ বসুন, একটা বাপ বলবেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। একটা বাপ 10,000 টাকা। কে আছেন বাপ? বাবা কেউ উঠতেন না। পরবর্তী বক্তা চানা না দেন নাই, পরবর্তী যে কলকাতার ফারুক হিসাব আসতেছেন তার ওয়াজ শুনে যাবেন। বাহিরে আলেম যাতে অভিশাপ দিয়ে না যায়, ওয়াজ না শোনেন তার দোয়াটা কমপক্ষে নিয়ে যাবেন, আখরি মোনাজাতটা ওলামাদের আশীর্বাদ দেবেন। আল্লাহ গ্রামের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিবে, এলাকার মধ্যে আল্লাহ রহমত দিবে, নাজল করে দিয়ে যাবে, যাতে বাহিরে ওলামাদের আশীর্বাদ দেবেন, অভিশাপ দেবেন না। এই জন্য বাপ পয়সা না দেন নাই, একটা বাবার কাছে ওয়াদা চাই, হুজুর 10,000 টাকা আমার মার নামে, আমার বাবার নামে আমি ওয়াদা করে গেলাম। 10,000 টাকা দিতে পারেন না হুজুর, কষ্ট হয়, আমি 5,000 টাকা আমি 5টা বাবার নাম শুনতে চাই। একটা করি বাবা, 5টা করি 1,000 টাকা আমি সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই হুজুর। এই মাদ্রাসার জন্য হুজুর আমার মার নামে, বাবার নামে হুজুর আমি 5,000 টাকা আমি ওয়াদা করে গেলাম হুজুর। আমার মা আমার ছোটোকালে মারা গিয়েছে হুজুর, আমার বাবা আমার ছোটোকালে মারা গিয়েছে হুজুর, আমার মা বাবাকে আমি ভালো করি আমি সম্মান আদর করতে পারি নাই হুজুর। আমি সেই মার নামে, বাবার নামে দুইজন মিলে আমি 5,000 টাকা আড়াই করে দিয়ে দিলাম। মার নামে 2,500, আমার আব্বার নামে 2,500 টাকা দিয়ে দিলাম। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন 5,000 টাকা একটা বাবার নাম ধরে আমি দোয়া করে যাব। আজকে এই কুসনির জমিনে এই নুরানি মাদ্রাসার জন্য একজন বাবা 5,000 টাকা হাত দেখে যাবেন। কোন বাপটা আছেন? কোন বাপটা আছেন? একটা বাপ। আজকে এত মানুষের ভিতরে আমি একটা বাবার নাম শুনতে চাই। আল্লাহ এলাকার মধ্যে ধনী গুণী বানিয়ে দিবে, এলাকার মধ্যে আল্লাহ মালদার বানিয়ে দিবে। আমি একটা মা বোনদের কাছে 5,000 টাকা আমি আমার মার কাছে আবেদন করলাম। কোনো মা যদি আসে, একটা আম্মা, খালা আম্মা যদি আসেন হুজুর, আমি 5,000 টাকা হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি 10 দিনের ভিতরে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য হুজুর পাঠিয়ে দেব হুজুর। আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আমার স্বামী নেই হুজুর, হুজুর আমার ইতিম, আমার দাদা দাদি কতদিনে মারা গিয়েছেন, আমি আমার দাদা দাদির জন্য 5,000 টাকা একটা বাবার কাছে আরজি করলাম। আজকে কুসনির জমিনে এই মাদ্রাসা নুরানির জন্য একটা বাবার কাছে আমি 5,000 টাকা আরজি করলাম। এলাকার ধনী গুণী জ্ঞানী, এলাকার মালদার মেম্বার, প্রেসিডেন্ট, এলাকার নেতা, এলাকার কমরেডের কাছে আমি একজন ব্যবসায়ীদের ভাইয়ের কাছে আবেদন করলাম, মাত্র 5,000 টাকা একটা বাপ যদি হাত তোলেন আমি দোয়া করি যাব। আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না, আল্লাহ তো বালা মুসিবত দিবে না, আল্লাহ তো জীবনে বেমার আজার দিবে না। একটা বাবার কাছে আমি 5,000 টাকা চাইলাম। আছে কোনো বাপ? একটা বাপ। দানকারীর দান আল্লাহ
করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায়ো ইমানদার। আসেন, দান করিছেন আব্দুল রহিম, দান করিছে রহিমা, দান করিছে আমেনা মামুন, দান করিছে রহিমুল। আসুন, একটা বা 5,000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখিয়ে দিয়ে যাবেন। হুজুর আমি 7 দিনের ভিতরে, হুজুর আমি 10 দিনের ভিতরে হয়তো আমি টাকাটা পরিশোধ করে দিয়ে যাব। এই নবীর বাড়ির জন্য হুজুর আমি 10টা দিন টাইম কমিটির কাছে নিলাম, আমি 10 দিনের ভিতরে হুজুর আমি এই টাকাটা ঋণ পরিশোধ করে দিয়ে যাব। আসেন, কোনো বাপ, একটা বাপ যদি হাত তুলি দেখেন আমি দোয়া করে যাব। একটা বাপ 5,000 টাকা দিতে পারেন না, 2,500 টাকা একটা বাপ যদি হাত দেখান তাহলে বুঝতে পারবো কুসনির মানুষ আল্লাহ নবীর বাড়ির থেকে মোহাব্বত আছেন। এখানে বাচ্চারা কোরআন শিক্ষা হয়, নবীর হাদিস শিক্ষা হয়, আল্লাহর কোরআনকে মুখে রাখার মতন কুসনির জমিনে আছে। একটা বাপ যদি 2,500 টাকা ওয়াদা দিয়ে দেন আমি দোয়া করে যাব, আল্লাহ কুসনির জমিনে কোনোদিন আল্লাহ গরিব ভাল লাগবে না, কুসনির জমিনে আল্লাহ কোনোদিন আল্লাহ গজব দিবে না, আল্লাহ রহমত নাজিল করিয়ে দিয়ে দেবে। আসুন, একটা বাপ 2,500 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই। বাবা উঠবেন না, টাকা না দেন নাই বাবা, আমার পরবর্তী বক্তা আসতেছেন ইনশাল্লাহ। 2,500 দিতে পারেন না, 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। আসুন, কোন বাপ 1,000 করে এই কুসনের জমিনে, এই নুরানি মাদ্রাসার জমিন জন্যে মাত্র একটা করে বাবা আমি চাইলাম 1,000 করে টাকা নগদ দেওয়ালা একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই। সর্বপ্রথম কোন বাপটা আছেন আজকে নবীর বাড়ি ভালোবাসায় 1,000 টাকা আমার হাতে দিয়ে আমি দোয়া করে যাব 1 মিনিট। আসুন, কোন বাপটা আছেন? একটা বাপ, আমি আগে বসবো, কে আছেন আমার হাতে আনি 1,000 টাকা করি আমার হাতে দিয়ে দোয়া নেওয়ালা একটা মা বোন যদি আছেন, ও মা বোনেরা আমারা 1,000 টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। একটা বাপ যদি 1,000 টাকা দেনওয়ালা থাকে আমি দোয়া করে যাব ইনশাল্লাহ। আল্লাহ তো কোনোদিনই কুসনের জমিনে আল্লাহ মুসিবত দেবে না। দান করিল আব্দুর রহিম, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমাম। দানকারী হেরো দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমাম। কি নাম বাবা? সোহেল। মা বাবা আছে? নামটি হলো সোহেল, নাম কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে আল্লাহ আশীর্বাদ জানান। সবাই একটু দোয়া করে সোহেলের নামে হাত তোলো সবাই, আল্লাহ আমিন। ও গো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া, সোহেল নামে বান্দা তোর 1,000 টাকা দেয় আল্লাহ নেরে কবুল করিয়া। মা আছে বাবা আছে মাসিয়া, সোহেলের মা বাবাকে দি আল্লাহ হায়াতে বাড়িয়া, লেরে মাওলা কবুল করিয়া। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। কি নাম? তোর নাম? মোতালেব। মা বাবা আছে? মা নাই, বাবা নাই। দে তো বাবা চা কাপটা। দেখ মাওলা তাকাইয়া, ঠান্ডা ওর থেকে দে, ফেলে দে। মা নাই, বাবা নাই, দেখে রে মাওলা তাকাইয়া, মোথালে মিহিয়া 1,000 টাকা দিল মাওলা এই মাদ্রাসার লাগিয়া। মা নাই রে, আব্বা নাই রে,
মুতালেবের এই জগতে বড় অভাবী, কেহ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দেহলে কেহ ব্যথা দিও না। আসুন, দুইজনে 2000 টাকা দিলেন, মোতালেব দিলেন, সোহেল দিলেন।